সেরি আতে ইন্টার মিলান আজ 7 পয়েন্টের লিডে চলে যেতে পারে নাপোলির তুলনায়। আজ রাতে স্কুদেতো ডিসাইড হয়তো হচ্ছে না, কিন্তু এই ম্যাচটার ফলের ওপরে হয়তো অনেক কিছুই নির্ভর করছে। ইন্টার মিলান ভার্সেস নাপোলি, এক পাশে ক্রিশ্চিয়ান কিভু, অন্য পাশে মিস্টার আন্তোনিও কোন্তে, এবং পয়েন্ট টেবিলে এই দুই দলের ফারাকটা আরো বেশি জমিয়ে দিয়েছে এইসি মিলানের করা ড্রটা। আমরা একটু দেখে নিই পয়েন্ট টেবিলটার কি অবস্থা। পয়েন্ট টেবিলে এইসি মিলান, তাদেরও ম্যাচ রয়েছে। এইসি মিলানের অবস্থান 2 নম্বরে, সবার ওপরেরটা ইন্টার, 3-এ আছে নাপোলি। ইন্টার লাস্ট ম্যাচটা আসলে জিতেই এই ম্যাচটা খেলতে নামছে। লাস্ট ম্যাচে মার্কাস থুরামের গোল, ডিমার্কোর গোল, তারা হচ্ছে 2-0 গোলে জয় পেয়ে গিয়েছিল পারমার এগেইনস্টে। তবে লাস্ট ম্যাচটায় নিজেদের ম্যাচে নাপোলি আসলে তারা পয়েন্ট হারিয়েছে হেল্লাস ভেরোনার সাথে। দেখেন এই ম্যাচটা হচ্ছে গিয়ে আমরা দেখেছি লাস্ট কয়েক বছরে সিরিয়াতে এই ম্যাচ সবচেয়ে এন্টারটেইনিং হয়। এই ম্যাচের ওপর অনেক কিছু ডিপেন্ড করে, ইনফ্যাক্ট লিগের টাইটেলটাও ডিপেন্ড করতে আমরা দেখেছি এই দু দলের লড়াইয়ের মাঝখানে। তবে ম্যাচটা কিন্তু হচ্ছে সানসিরোতে, যেই সানসিরোতে ইন্টার মিলানকে নাপোলি হচ্ছে শেষ 8 দেখায় কখনো হারাতে পারে নাই। যদিও আপনি যদি হিসেবটা করেন শেষ 4 ম্যাচ ইন্টারের কাছে নাপোলি হারেও নাই শেষ 4 দেখায়, তাদের সেখানে জয়ও আছে। তবে ইন্টার মিলানের সবচেয়ে আপনার মানে স্ট্রংগেস্ট সাইড হচ্ছে আপনি যখন ওই পয়েন্ট টেবিলটা দেখছিলেন, এর পাশে তো আসলে গোলের সংখ্যাটা দেখানোর উপায় ছিল না। ইন্টার মিলান সবচেয়ে বেশি 40টা গোল করেছে এবারের সিরিয়াতে। যে ইন্টারকে আপনি হয়তো কাপ টুর্নামেন্টে ঢুকতে দেখেছেন, যে ইন্টারকে হয়তো চ্যাম্পিয়ন্স লিগে আপনি ইন্টার সুলভ পারফরমেন্স লাস্ট কয়েকটা রাউন্ডে আপনি দেখেন নাই, সেই ইন্টার মিলানেই সিরিয়াতে 40টা গোল করেছে, ডিফারেন্ট 13 জন গোল স্কোরার দিয়ে। লাউতারো মার্টিনেজের সেখানে একটা বড় অবদান আছে এবং তিনি রিসেন্ট কয়েকটা ম্যাচে নিয়মিত গোল করে যাচ্ছেন। ইন্টার মিলানের এই যে ক্রিশ্চিয়ান কিভুর আন্ডারে যে ইন্টার মিলানকে আমরা দেখেছি, সেই ইন্টার মিলানের সবচেয়ে বড় দোষ হচ্ছে বিগ ম্যাচ জিততে না পারা। এবং নাপোলির সঙ্গে শেষ ম্যাচেও তারা হেরেছিল সেরিয়াতে যে ম্যাচটা হয়েছিল, তারপরে নাপোলির আরো একবার টাইটেল রেসে চলে আসা। কিন্তু ইন্টার মিলানের কাছে যে সুবিধাটা আছে, যে সুবিধাটা আর কারো নাই, সেটা হচ্ছে দুইটা। 1 নম্বর সুবিধা, ইন্টার মিলানের যে স্কোয়াড, সেখানে প্রতিটা জায়গাতে ক্রিশ্চিয়ান কিভুর কাছে অপশনস আছে, যেটা ওই মানের অপশন নাপোলিরও নাই, এইসি মিলানেরও নাই, ইউভেন্টাসেরও নাই। আরেকটা সুবিধা ইন্টার মিলানে হয়েছে এই ম্যাচটার আগে, সেটা হচ্ছে মিড উইকের যে গেমগুলো ছিল, সেখানে ইন্টার মিলানই একা জিতেছে, বাকি তাদের যে অপোনেন্ট যারা ছিল তারা সবাই পয়েন্ট লুজ করেছে। সেইটা ইন্টার মিলানকে এইরকম একটা অ্যাডভান্টেজ দিচ্ছে যে আজকের এই ম্যাচটা যদি ইন্টার নাও জিততে পারে নাপোলির এগেইনস্টে, তবুও তারা খুব শক্তপোক্তভাবে এই টাইটেল রেসে থাকছে। আর অন্য পাশে নাপোলির বা আন্তোনিও কোন্তের যে বড় সমস্যা বরাবর, আমি জানি না এই সমস্যাটা আসলে কেন হয়। এটা তো ইউরোপিয়ান কোনো টুর্নামেন্ট ছিল না, মানে এমন না যে সেরিয়ার একটা ম্যাচ এরপরে ইউরোপিয়ান টুর্নামেন্ট ছিল বা কাপ টুর্নামেন্ট ছিল, যে কারণে তিনি হেরেছেন। নাপোলি গত সপ্তাহের প্রথম ম্যাচের গোড়াতে জিতলো, তারপরে তারা মাঝখানে মিড উইকে এই টিমের সাথে কেন জিততে পারলো না, এইটাই নাপোলিকে শিরোপা থেকে অনেকটুকু পিছিয়ে দিচ্ছে বারবার। এবং যদি আজকের ম্যাচে নাপোলি জিততে না পারার সমূহ সম্ভাবনা আছে, কারণ গত কয়েক মাস ধরে নাপোলির সবচেয়ে বড় পারফর্মার ডেভিড নেরেস এই ম্যাচে নাই, এবং তাকে ছাড়া নাপোলি যখন ইন্টারের সঙ্গে খেলতে যাচ্ছে, নাপোলি যদি হেরেই যায়, 7 পয়েন্টে পিছিয়ে যায় জানুয়ারি মাসের এরকম মাঝামাঝি সময়, আমার মনে হয় নাপোলি এখান থেকে আরো তলার দিকে যাবে। নাপোলি নিজেদেরকে ধরে রাখার জন্য এই ম্যাচে হার এড়ানো, জিতবে আমি এটা বলছি না, হার এড়ানোটা খুব বেশি জরুরি, যতই রাসমুস হয়লুন্ড অথবা ম্যাকটমিনেরা ফর্মে থাকুক না কেন। এক্স্যাক্টলি, এবং এই জায়গায় নাপোলিকে কিন্তু আপনার লাউতারোকে যেমন আটকাতে হবে, এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং একই সাথে আপনার ডিমার্কো যে রানটা মেনটেন করছেন এই সিজনে, আমার মনে হচ্ছে তিনি আপনার আরো পলিশড হয়েছেন। আপনি তার কাছ থেকে গোল পাচ্ছেন, আপনি তার কাছ থেকে মনে হয় 4টা না 5টা তিনি অ্যাসিস্টই করে ফেলেছেন, গোল মনে হয় 3টা তার আছে। এই দুইজনের যেই সেট আপটা, ডিমার্কোর ক্রস, সেখান থেকে হচ্ছে থুরাম খেলোক, এসপেসিতো খেলোক, অথবা হচ্ছে লাউতারো মার্টিনেস খেলোক, তাদের যেই ফাইন টাচটা, সেইটা হচ্ছে আজকে যেভাবেই হোক নাপোলিকে আটকাতে হবে। দুটা দলের খেলার ধরনও অলমোস্ট আমরা দেখি প্রায় একই রকম, 3 জন সেন্টার ব্যাক, 2 উইং ব্যাক। আমার মনে হয় এটা একটা ট্যাকটিক্যাল ব্যাটেলও হবে এই জায়গায় কিভুর সাথে আন্তোনিও কোন্তের। সেই ব্যাটেল তো আসলে হবে, ইতালিয়ান 2 কোচের যেহেতু লড়াই, সেখানে ওই লড়াই তো থাকবেই। কিন্তু মিডফিল্ডে আমার কাছে মনে হয় যে এই মানে অনেকটা এল ক্লাসিকো মতো, মানে মিডফিল্ডে কিভুর সামনে অপশনস গুলো যদি আপনি দেখেন, জিলেনস্কি লেটলি খুব ভালো ইম্প্যাক্ট রাখছেন। আজকের ম্যাচে বারেল্লা আসলে শুরু করছেন কিনা আমি জানি না, সম্ভবত তিনি শুরু করবেন। এই ম্যাচে তাকে বসিয়ে রাখার তো আসলে তেমন কোনো কারণ নাই।
তো এই মিডফিল্ড আর ওই পাশের মিডফিল্ডে যখন মানে আঙ্গিসার মতো প্লেয়ার থাকে না, তখন এমনি আসলে অ্যাডভান্টেজ মানে ম্যাকটোমিনের উপর আপনার চাপটা আরো বেড়ে যায়। ইন্টার মিলান, ওইটা একটা দেখার বিষয়। তো আমার কাছে মনে হয় আজকের এই ম্যাচটা ইন্টার মিলান জিতেই যাবে, মানে ফাইনালি তারা একটা বিগ ম্যাচ জিতবে, যে বিগ ম্যাচটা, এটা বিগ ম্যাচ কোনো সংশয় ছাড়া, এবং মনে হয় আমার ধারণা এটা জিতবে। এবং আজকে এসি মিলানের ম্যাচ আছে ফিওরেন্তিনার সঙ্গে, নামটা আগের মতোই আছে কিন্তু ঠিক ফিওরেন্তিনা আগের মতো নাই, সেটা হয়তো যারা সেরিয়া নিয়মিত দেখছেন তারা ব্যাপারটা জানবেন। আপনার প্রেডিকশন কি? ইন্টার মিলান। ইন্টার মিলান, কিন্তু আজকে নাপোলি, মানে আমি মনে প্রাণে চাই নাপোলি এই ম্যাচটা না হারুক। মানে আজকে যদি এই ম্যাচে নাপোলি হেরে যায় তাহলে স্কুদেত্তোটা আসলে শেষ হয়ে যায়। দেখেন নাপোলি জিতলে পয়েন্টের ডিফারেন্স দাঁড়াবে যে 1 পয়েন্টে, ইন্টার 42 আর নাপোলি হচ্ছে 41, এর মধ্যে আবার এসি মিলানের খেলা আছে। এসি মিলান যদি জিতে যায় তখন সেটা আবার আপনার হচ্ছে কি ইন্টার মিলানের সাথে হচ্ছে কি সমান জায়গায় যাবে। মিলান সম্ভবত জিতবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.